একটা বিশেষ সুগন্ধ পাচ্ছ না? মনে হচ্ছে সেই সুগন্ধির দোকানের গন্ধা। ক্ষুধা লাগছে, খাও। আফসোস আমিও পরের আশ্রয় আছি, না হলে তোমাকে বাসায় নিয়ে যেতে পারতাম। ছোটবেলায় আমাদেরও এমন একটা বিড়াল ছিল। আমার অ্যালার্জি থাকায় পরে পাঠিয়ে দিয়েছি। কাশি কাশি। হাই। ওহো, বিড়ালটাকে খাওয়াতে গিয়ে তোমাদের দেখতেই পাইনি। কি দেখতে চাও? এই সুগন্ধির ফর্মুলাটা আমি চাই। আহ, সুগন্ধির ফর্মুলা, দাম বলো। বিক্রি নয়। দুঃখিত, ওর স্বভাব একটু তাড়াহুড়ো। আমার জন্মগত গ্রাণশক্তি নেই, কিন্তু তোমার গন্ধ পাচ্ছি। এই সুগন্ধির গন্ধ। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ফর্মুলাটা কিনতে চাই। দেখি নাকের সমস্যা সারানো যায় কিনা। ফর্মুলা বিক্রির জন্য নয়, কিন্তু এগুলো তোমাকে দিলাম। শীঘ্রই সুস্থ হওয়ার শুভকামনা। সিটি কর্পোরেশন আসছে। বিড়াল ছানা, আবার দেখা হবে। মজার বিষয়। ওর বিষয়ে সব খোঁজ নিয়ে আমাকে জানাও। জি। ওয়েন বিনছো চাচা, আমি ফিরেছি। মা, তোমার প্রিয় চিনি বাদাম মিষ্টি এনেছি। নরিস না। এই আলজেইমার আমার সাথে তর্ক করয়। ছাড়ো আমাকে। শান্ত হয়ে থাক, নরিস না। তুমি কি করছো? আমার মাকে ছাড়ো। ওহ, চিংচি ফিরেছে। চিনিবাদাম মিষ্টিও এনেছে। একটু আগে আমার মায়ের সাথে কি করছিলে? ও বল চুলকানি হচ্ছে, তাই চুলকাচ্ছিলাম। সমস্যা কি? ছিংছি, ও মিথ্যা বলছে। চোখের সামনে দেখলাম ও ছুতে দিচ্ছিল না, তুমি জোর করে টানছিলে। এটা কি চুলকানো? ছিংছি। শান্ত হো, বাবা শুধু সাহায্য করছিলেন। লিন আন্টির কাপড় ঠিক করছিলেন। তোমার মা একজন আলজেইমার রোগী। বাবার কি মতলব থাকতে পারে? ছিংছি, মা ঠিক আছে, ব্যথা করে না। মা বলো, ও তোমার সাথে কি করেছিল? তোমার আর কোথায় ক্ষত আছে? না, নেই। চলো থানায় যাই, এখনই অভিযোগ করব। কিংসি, শান্ত হও। পরিবারের বিষয়গুলো বাইরে নিয়ে যাওয়া উচিত নেই। ঘরে বসে শান্তভাবে কথা বলো। ঠিক আছে, কথা শোনো, আগে রান্না করো, খাওয়া শেষ করো। আমরা লিন আঙ্কেলকে বাজারে নিয়ে নতুন কাপড় কিনব। কেমন লাগবে? তুমি কি এখনো চাও আমাদের জু পরিবারে প্রবেশ করতে? চাইলে বুদ্ধিমানের মতো আচরণ করো। আমাদের বাবা ছেলেকে ভালোভাবে সেবা করো। শেন কিংসি, তুমি পাগল হয়েছ। তুমি আমার বাবাকে জল দিয়ে ভিজিয়েছ। জু ওয়েনবিন, গত বছর থেকে আমি আমার মাকে নিয়ে তোমার কাছে এসেছি। আমি যে টাকা রোজগার করেছি সবই তোমার পকেটে গেছে। আমরা মামে তোমাদের জন্য গরু ঘোড়ার মতো কাজ করেছি, রান্না বান্না, কাপড় ধোয়া। আমি এইসব করেছি কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমার মাকে প্রাদেশিক শহরে নিয়ে চিকিৎসা করাবে, কিন্তু তোমার বাবা, সে আমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে, যখন তার সচেতনতা কম ছিল, তার সাথে অশালীন আচরণ করেছে। এবার আমি দেখেছি, কিন্তু যখন আমি দেখিনি তখন তোমরা তার সাথে কি করেছো? এখানে বাজে কথা বলো না, তুমি শুধু চাও আমাদের জু পরিবারের সাথে সম্পর্ক গড়ে তোমার এই পাগল মায়ের চিকিৎসা করাতে। আমাদের জু পরিবার যা করে তোমাদের গ্রহণ করেছে, তুমি কৃতজ্ঞ হওয়ার বদলে বরং আমাদের মাথা চেড়ে বসতে চাইছ। ওয়েনবিন, আজ দি তুমি ভালোভাবে না। এই পাগল মেয়েটিকে শিক্ষা দাও, তাহলে তুমি জু উপাধির যোগ্য নও। এসো এখানে। ছেড়ে দাও। আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে, ছেড়ে দাও। আমি তোমাকে মেরে ফেলব। এই বুড়ি, আমার ছেলে তার স্ত্রীকে শাসন করছে, ওতে তোমার কি? তোমার মেয়েকে ভালোভাবে শাসন না করায় সে অমন হয়েছে। ও বলো। এটা আমার দেশ নয়। আমি মা, সে নিজে ডাচডা করে পড়ে গেছে। মা তুমি কেমন আছো? বুড়ো হাট, বর কিছু হবে না। মা চলো এখনই হাসপাতালে যাই। হাসপাতালে? ঝামেলা কেন? তার কিছুই হয়নি। আমার গায়ে মেলা জল ছিটিয়ে দিয়েছে সে? কোনোভাবেই না।
শেন কিংসি, আজ রাতে তুমি অনেক দূর চলে গেছো। এখন আমার সামনে নজ্জানু হয়ে আমার বাবাকে মাথা নত করে ক্ষমা চাও। না হলে তোমার মাঝের এই রোগ ওই জীবনে আর আমি কাউকে দিয়ে তার চিকিৎসা করাবো না, তোমার মাকে গ্রামে রেখে দেব। সম্পূর্ণ পাগল হয়ে যেতে দেব। হ্যাঁ, জু ওয়েন বিন, আমরা যদি বিয়ে করি আমার মা তোমারও মা। তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও, নিলে বিয়ের চিন্তাও করো না। তোমার সেই বোকা মাকে নিয়ে গ্রামের ইঁদুরের গর্তে ফিরে যাও। কিংসি, মা গ্রামে ফিরে থাকতে চায়। এই রোগ আর চিকিৎসা করব না, গ্রামে ফিরে যায়। মা। কিংসি, মা বাড়ি ফিরতে চায়। ঠিক আছে মা, আমরা বাড়ি ফিরছি, এখনই চলে যাই। একটু দাঁড়াও। ঝেন খেং খায়, তুমি ভালো করে ভেবে দেখেছ? ওই দরজা দিয়ে বের হলে তোমার মা অমন অসুস্থ হয়ে যাবে। যে সে তোমাকেও চিনতে পারবে না। যাও ওয়েন বেন, আমার মা আমার দুর্বলতা, কিন্তু কখনোই তোমার হাতের মুঠো আটকানোর হাতিয়ার নয়। কিংসি, মায়ের কোনো কাজে লাগলো না, আমি তোমার বোঝা হয়ে গেলাম। মা, তুমি এমন কথা বলো না, ঠান্ডা লাগছে না মা? আমার সাথে বিয়ে করো, আমি দেবতাদের ডেকে তোমার মায়ের চিকিৎসা করাব। তোমার সাথে বিয়ে করব? আমি তোমাকে চিনি না। লু গ্রুপের লুছেন ইয়ান। খুঁজে পাওয়া গেছে, তার নাম ঝেন খেং খায়। সে তার মাঝের অ্যালঝাইমার রোগের চিকিৎসার জন্য শহরে এসেছিল। তার প্রথম প্রেম ইহা ওয়েন বিনের আশ্রয়ে। মামে দুজন ইহা পরিবারে গ্রুমিশের মতো খাচ্ছে। সে যে টাকা রাস্তা দোকান দিয়ে আয় করে সব ইহা পরিবার নিয়ে নেয়। আমি সুগন্ধির কথা বলছি, কেন এই নকল জিনিসগুলোতে কোনো গন্ধ পাচ্ছি না? সুগন্ধি বিশেষজ্ঞ এবং আপনার ডাক্তার অনুমান করছেন মূল বিষয়টি হয়তো সুগন্ধিতে নেই, বরং এটি তৈরির ব্যক্তির মধ্যে। অর্থাৎ সেন খ্যাং খায় নিজের মধ্যে। শেন কিং সে, যেহেতু তুমি আমাকে সুস্থ করতে পারো, তাহলে আমার কাছে এসো। অসীম ধনী লু চেয়ারম্যান, তুমি আমার সাথে বিয়ে করতে চাও? কেন? আর কি করতে পারে? তোমাকে পছন্দ করি বলে পছন্দ করি। তোমরা ভুল বুঝো না, ডাক্তার মনে করেন আমার গন্ধশক্তি চিকিৎসার মূল বিষয়, তোমার তৈরি ওষুধ নয়। বরং তুমি নিজে। তোমার শরীরে বিশেষ গন্ধ ছাড়াও বেডালছানার গন্ধ আছে। তাই আমার সাথে বিয়ে করো, স্ত্রী হিসেবে আমার পাশে থাকো। আমার চিকিৎসায় সাহায্য করতে? না বলতে তাড়াহুড়ো করো না, বিনিময়ে আমি একজন বিখ্যাত ডাক্তার ডেকে আনব তোমার মায়ের চিকিৎসার জন্য। তোমার জানা উচিত অ্যালঝাইমার রোগ একেবারে সারানো যায় না, কিন্তু সেই বিখ্যাত ডাক্তার, তিনি অলৌকিক ঘটাতে পারেন। ভাবো, আমার সাথে বিয়ে করো। এই জামাইটা ভালো, আমি এই জামাই চাই। লুচিয়ান ইয়ান শান্ত, তবে তার গায়ের গন্ধ শুকতে পারা যায় মাত্র। আগামীকাল থেকে প্রতিদিনই শুকতে পারবে। ঠিক আছে, বরকনে এর আরও কাছে আসুন। কোণে মাথাটা একটু কাত করুন, হাসুন। দেখুন, ক্যামেরার দিকে তাকান। এসো, 1 2 3। যেহেতু আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমার প্রতিশ্রুতি পালন করব। আপনার মায়ের অবস্থা স্থিতিশীল হলে লিসি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করা হয়েছে। অবিলম্বে রওনা হব। সে সত্যিই করে ফেলেছে। লু স্যার, আপনাকে ধন্যবাদ।
লুবু, আমার কাছে কখনো ধন্যবাদ বলতে হবে না। লুবু। আহ, আমাদের এই ভঙ্গি আর কতক্ষণ রাখতে হবে? আমাকে ছেড়ে দিতে পারেন? আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, বাবাকে পরিচয় করিয়ে দেব। বাবা 1টা বাজে। খাবার? পেটে খিদে পেয়েছে। খাবার? জন খ্যাং খায় সেই নেচার। বনে হারিয়ে গেছে, তোমাকে কে খাবার রান্না করবে? আমি। বাবা, আপনার ফুসফুসের হৃদরোগ আছে, রাগ করবেন না তবে আপনার ওই রোগ এখন সারানো যাবে। তুমি বলেছিলে চিকিৎসা নেই, অন্যরা পথ পায়নি। আমি গুপ্ত ইসি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ওই রোগ ম্যাং বাবা সারাতে পারবেন। খুব ভালো। আমার ছেলেরই সামর্থ্য আছে। সেন খ্যাং খায়। সে ফিরে আসার কথা জানে। সেই নেছার সত্যি ফিরে আসার কথা জানে। আমি জানতাম সে কয়েকদিনের বেশি জিদ ধরে রাখতে পারবে না বাবা। দেখো তাকে কিভাবে শায়েস্তা করি। অপেক্ষা করো। তাকে তার সেই বোকামাকে নিয়ে আসতে বলো। সে একা আমাদের বাবা ছেলের সেবা করতে পারবে না, আর তার এই রাগ তোমাকে মেরে ফেলতে হবে সে দরজায় ঢুকলে। তাদের মামেকে আমাদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে ক্ষমা চাইতে বলো। চিন্তা করো না বাবা, এবার আমি নিশ্চয় তাকে আসমান জমিন চিনিয়ে দেব। চললাম। আমি রেকর্ড করব। দেখি সেই ছোট নচ্ছারটা কিভাবে হাঁটু গেড়ে ক্ষমা চায়। হি হি হি। বাড়িতে শুধু আমি আর বাবা, তিনি কিছুটা রক্ষণশীল। তবে মানুষ খারাপ নয়, চিন্তা করো না। না হয় আমি আর মা বাইরে ভাড়া বাসায় থাকি। স্ত্রী আর শাশুড়িকে বাইরে থাকতে দেওয়ার কথা হয়। আমরা বিয়ে করেছি, আর তুমি আমার সাথে না থাকলে আমার চিকিৎসায় কিভাবে সাহায্য করবে? আমি সহযোগিতা করব। আমি তোমার এবং মায়ের যত্ন নেব। বাবা, আপনি এই লোকটির কথা বলছিলেন, সেটা কোথায়? এখানে তো কোনো প্রেত ছাও নেই। আহার, আমি তো স্পষ্টই একটা পিঠের ছায়া দেখেছিলাম। ঝেন খেং খায় ওই মৃচিকা মেয়েটার সাথে হুবহু মিলে যাচ্ছিল। নাকি আমার চোখও সমস্যায় পড়েছে? হেন ইয়েন, ওই দুইজনকে? বাবা, ওর নাম শেন কিংসাই। ও আমার নতুন বিয়ে করা স্ত্রী। আর এই জন্য নান্দি। কিংসির মা। তুমি তো আগে কাজ করে পরে জানালে। আমার মনে আছে আমি তোমার জন্য কয়েকজন সম্মর্যাদার কন্যার সন্ধান দিয়েছিলাম। তুমি কারো দিকেই তাকাওনি। মিস সেন, জানি না আপনার বংশপরিচয় কি। আমি গ্রাম থেকে এসেছি। কোনো অভিজাত কন্যা নই। হেনিয়েন, লগ্রাপের কর্ত্রী হওয়ার মর্যাদা সবার পক্ষে বহন করা সম্ভব নয়। কিংসি, আমি ভয় পাচ্ছি। কিছু হয়নি। চাচা, আপনি আমাকে একজন গৃহকর্মী হিসেবেই নিন। আমি সব ধরনের কাজ করতে পারি। শুধু অনুরোধ, আমাদের তাড়িয়ে দেবেন না। বাবা, কিংসাই আমার স্ত্রী। লেন আন্ডি আমাদের পরিবারের সদস্য। এটাই তাদের ঘর। সে এতটা নিঃসন্দেহে আমাকে স্বীকার করে নিল। লেটে স্যারের। আমি তোমার গায়ে শ্যাম্পুর গন্ধ পাচ্ছি। কিন্তু ডাক্তার তো বলেছিল তুমি কোনো গন্ধই পাবে না। তোমাকে ছাড়া শুধু তোমার গায়েই আমি গন্ধ পাই। এসো, বসো।
আমি তোমাকে মুছিয়ে দিই। না, আমি নিজেই করব। তোমার জামা ভিজে যাবে। এভাবে ভিজবে না। মিস্টার ল, অনেকক্ষণ অপেক্ষা করছি। ডাক্তার মেং, ইনি আমার স্ত্রী শেন খেংসাই, এবং ইনি আমার শাশুড়ি মা, মিসেস লিন চেংশিউ। ইনি হলেন ডাক্তার মেং। আপনাকে কষ্ট দিলাম ডাক্তার ম্যাং। চিন্তা করবেন না মা, আপনার অবস্থা মিস্টার ল বিস্তারিত বলেছেন। এই বৃদ্ধ নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টা করব যাতে মিসেস লাকে একজন সুস্থ মা ফিরিয়ে দিতে পারি। ধন্যবাদ। হাউ ওয়েন পেন। বাহ, এখানে থাকোয়। ভাড়াকরা মাত্র। শুনলাম তোমার গ্রামের সেই প্রথম প্রেমিকা তোমার খোঁজে এসেছে। তার জন্যই ভাড়াকরা হয়েছে নাকি? এরা দুজনকে ওরা আমাদের বাড়ির কাজের বুয়া, ঘরদোর পরিষ্কার আর রান্না বান্না করে। কোন গ্রামের প্রথম প্রেমিকা? তুমি বাজে কথা বলো। সবাই তো তাই বলছে। এমন উঁচু স্তরের একজন মানুষ সকলের সামনে এত স্বাভাবিকভাবে স্বীকার করে নিলেন। আমার আর মায়ের আসল পরিচয় আজীবন শুধু ভাবে। আমরা তার জীবনের দাগ অন্ধকারে লুকিয়ে রাখার মতো চাকর। আমি প্রথমে ওদের কনসালটেশন রুমে নিয়ে যাই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। নিজেদের অর্ডার ঠিক আছে? তোমরা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দাও, আমি মায়ের চেক আপ করাতে নিয়ে যাব। তাহলে আমি এখানেই তোমাদের অপেক্ষায় থাকবো। হুম। বাবা, ম্যাং সের মাসে মাত্র একজন রোগী দেখেন। এই সুযোগ ওক জীবনে একবার মেলে। আপনার হার্টের রোগ এবার নিশ্চিতভাবে সারবে। আমাদের ছেলেই তো সক্ষম, তার কোত যোগাযোগ। অন্য কাউকে দিয়ে ম্যাং সেরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে পেরেছে। চলো। ম্যাডাম লু, গুরু সব ব্যবস্থা করে রেখেছেন, পরীক্ষা এখনই শুরু হবে। সিনখ্যাং খায়। আর সেই বুড়িটাও? ওরা এখানে কি করছে? দয়া করে আমার সাথে আসুন। সিনখ্যাং খায়। বাড়ি ফিরো না, মনটা একেবারে উড়ে গেছে নাকি? সিনখ্যাং খায়, কোথায় ছিলে অতদিন? ফোন ধরছিলে না কেন? মেসেজেরও জবাব দাওনি। হ্যাঁ, মা, চলো আমরা কনসালটেশন রুমে যাই। ওহ ওয়েন বেন, আমি কি ঠিক শুনলাম? সিনখ্যাং খায়, মায়ের চিকিৎসা করাতে পাগল হয়ে গেছে নাকি? ম্যাং সেরের কনসালটেশন রুমেও ঢুকে প্রায় সাহস করল। সিনখ্যাং খায়, তুই এখনই আমার সাথে বাড়ি চল, তাহলে হয়তো ভেবে দেখ। তোর মায়ের চিকিৎসার কাউকে খুঁজে দেব। তুই এভাবে উৎপাত করতে থাকলে বাবা চিকিৎসা ব্যাঘাত পাবে, তোর সঙ্গে আমার প্রশ্ন ছিল না। আমাকে ছেড়ে দাও। যাও বেন বেন। স্পষ্ট বলে দিচ্ছি, আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই। মা, চলো আমরা ভেতরে যাই। ডাক্তারবাবু, আপনি ওদের কথায় ভুলবেন না। ওই মামে নিচু স্তরের মানুষ, ওরা ভানি সেজেছে। ম্যাং সার্কেট গিয়ে চিকিৎসা করাতে চায়। কি প্রতারক? আমি একটু খোঁজ খবর নিই। চলো। আরে ওই ছোট্ট চতুরটা পালাতে চাইছিস নাকি? আমাকে ছেড়ে দাও, আমরা টিকিট নিয়ে এসেছি। উফ, মিথ্যা বলতে বাধে না। তুমি জান ম্যাং সাহেবের টিকিট পাওয়া কত কঠিন। আমাদের ওয়েন পাইন কত মানুষ খুঁজেছে, কত সময় ব্যয় করেছে, শেষে একটা টিকিট পেয়েছে। আর তুমি একটা গ্রাম্য লোক, টাকাও নেই, কানেকশনও নেই। তুমি আবার ম্যাং সাহেবের চিকিৎসা চাও? স্বপ্ন দেখো। ওয়েন পাইন ওদের এভাবে গোলমাল করতে দিলে ম্যাং সাহেব নাখোশ হবেন। আমার চিকিৎসা বাধাগ্রস্ত হলে কি হবে? এসো, আমি বলছি এসো। আমাকে ছাড়ো। তুমি একটু লজ্জা পাও না? আমাকে ছাড়ো। যাও, আমাকে ছেড়ে দাও। তিনি মেং সাহেবের বিশেষ অতিথি। ওহ, বিশেষ অতিথি? বুঝতে পারিনি। ওই বুড়ি এত বড় ব্যক্তি। এসো এসো, বলো শুনি। কোন নেতার বাড়ির কাজের মেয়ে? সিনখ্যাং খায়, তুমি এত অহংকারী হয়ে গেছ। তুমি এখন আমার সাথে শান্তিতে বাড়ি চলো। বাবার চিকিৎসায় বাধা দিও না, ঠিক আছে? তুমি আর তোমার মেয়ে শুধু আমাদের গোলাম হওয়ার যোগ্য। কখনোই আমাদের থেকে মুক্তি পাবে না। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। চলো আমার সাথে বাড়ি চলো। ছাড়ো। লা সাহেব, চিন্তা করবেন না, আপনার শাশুড়ির চিকিৎসায় আমি পুরোপুরি চেষ্টা করব। কিন্তু আপনি বললেন আপনার স্ত্রী নিজে তৈরি করা সুগন্ধির থালে আপনাকে গন্ধ পাইয়েছে। এটা আমাকে খুবই অবাক করেছে। জানি না সুযোগ আছে কিনা আপনার স্ত্রীর কাছ থেকে কিছু শেখার। গুরু, সমস্যা হয়েছে, দুজন লোক এসেছে। বলে লু সাহেবের স্ত্রী আর বুড়ি ঠক মারামারি লাগিয়েছে। ও কি রাস্তা? শীঘ্রই আমাকে নিয়ে যাও। ও কি হচ্ছে? আমি তোমাদের বলছি, ওই দুজন ঠক আনি সে যে ন্যাং সাহেবকে বোকা বানিয়ে চিকিৎসা নিচ্ছে। আসলে দুজন ছোটখাটো চরিত্র। ওই বুড়ি যেখানে আমাদের বাড়িতে ছিল আমাকে প্রলোভিত করত। তুমি মিথ্যা বলছো। স্পষ্টতই তুমি আমার অজ্ঞান অবস্থায় সুযোগ নিলে। আর আমাকে বাজে কথা বললে।
যাও, আমি তোমার সাথে লড়বো। যাও ওয়েন বেন, আমাকে ছাড়ো। তোমার মা মোটা চামড়ার, বাবা কয়েকটা মারলে কি হয়েছে? আমি মার। তুমি এখন শান্তিতে আমার সাথে বাড়ি চলো, আমি বাবাকে থামাতে বলবো। রাওত নোংরা, অমন প্রতারণা ন্যাং সাহেবের কাছেও। এটা কি সত্যি? এত জোরে মারার দরকার ছিল? জোরে আবার কি? ওরকম জালিয়াতদের জোরে মারা উচিত, তবেই সোজা হয়। ভালোই করেছে, ওদের বের করে দাও। ম্যাং লাওর জায়গা নোংরা করো না। ছাড়ো আমায়। মাকে বাঁচাও, দয়া করে মাকে বাঁচাও। চেন ইয়ান, তুমি এসে আমাকে সাহায্য করো। চেন ইয়ান, তুমি কোথায়? শেন কিংসি, তুমি কি বড়লোকের পিছনে পড়ে পাগল হয়েছ? লু গ্রুপের চেয়ারম্যান লু, তোমার মতো কারো বুকে কি সম্ভব? তুমি নগ্ন হয়ে দাঁড়ালেও লু চেয়ারম্যান তোমার দিকে তাকাবেন না, তোমার মতো কারো দিকে। আর বলছি, তোমাকে সাহায্য করতে এসেছে। মা, থামো। মা তুমি কেমন আছো? কোথায় লাগল? মা ঠিক আছে। কি আমার ক্লিনিকে গোলমাল করছে? মেংলাও, এই দুজন আপনার ক্লিনিকে ফাঁদে ফেলতে চাইছিল। হ্যাঁ, আপনার ক্লিনিকে মারামারি শুরু করেছে। কে বলেছে? ওই বলেছে। আমিও তো ভুল বলিনি। ওই মহিলাটি, ও আমার ছেলের বান্ধবী, আমাদের বাড়িতে থাকে। ওই মহিলাটি আমাদের বাড়িতে থাকার সময় আমাকে প্রায় উত্ত্যক্ত করত। মামে দুজনেই ভালো নয়। তুমি আবার আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি আর আমার মা এত বছর তোমাদের বাড়িতে গোলামের মতো খেটেছি, তুমি আবার ওকে জ্বালাতন করছো। সে আর মা, জু পরিবারে কি এমন জীবন কাটিয়েছে? ওই ছোট শয়তান সত্যি স্পর্ধা বেড়েছে আমায় মারতে সাহস করল। ঘু ওয়েন বিন, তুমি দেখছো ওই ছোট শয়তান তোমার বাবাকে মারছে? আহ, কে সাহস করে দেখি। কি দাঁড়িয়ে আয়, আখনি ধরে নিয়ে যাও। থানায় নিয়ে যাও। হু, আমি বলেছিলাম। এখন ভুল বুঝো, দেরি হয়ে গেছে মেয়েটা। ওই জালিয়াতকে এখনি ধরো। আহা হা 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 হা। ডাক্তার, আপনি আমায় ধরেছেন কেন? আমি মেংলাওর এই মাসের রোগী, আমার অ্যাপয়েন্টমেন্ট নম্বর আছে। ওহ, আমার এই মাসের রোগী? তাহলে দেখি তোমার অ্যাপয়েন্টমেন্ট নম্বরটা কোথায়। দেখুন আমি আপনাকে কিভাবে ঠকাব। ওরাই জালিয়াত। স্পর্ধা, আমার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নম্বর জাল করেছ? তুমি কি মনে কর এই বুড়ো চোখে দেখতে পাই না? মেংলাও, ধরো ভুল বুঝেছেন মেংলাও। এটা একটা ভুল। ওই ওপিডি টিকিটটা আমার ছেলে অন্য পথ থেকে এনেছে। এটা কিভাবে জাল হতে পারে? ওয়েনবিন, তুমি কিছু বলো না। ওয়েন বিন, তুমি কিছু বলো না। ওপিডি টিকিটটা আমি জাল করেছি। কি? দুজনকেই নিয়ে যাও। লু চেন ইয়ান, তিনি তো একজন সিও। তিনি কিভাবে লিঞ্জিং শুকে রেখেছেন? সেই বুড়োটা? শেন চিংসি, সেও তো আমায় মারেছে। তার ওপিডি টিকিটও জাল। তোমরা তাকে ধরছ না কেন? তাকেও ধরো না। লিন ঠাকুরমা হচ্ছেন আমার মাস্টারের এই মাসের একমাত্র রোগী। তুমি এই প্রতারক, তার নামে মিথ্যা অপবাদ দাও। কি? তিনি এই মাসে মং মাস্টারের রোগী? এটা কিভাবে সম্ভব? ম্যাডাম, আমাদের সত্যিই দুঃখিত। আমাদের ওই দুই প্রতারক ভুল পথে নিয়ে গিয়েছিল। আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ, দয়া করে আমাদের ছোট লোকের ভুল ক্ষমা করবেন। হাসপাতাল যেন আমাদের বের করে না দেয়। আমাদের যোগ্যতা নেই মং মাস্টারের রোগী হওয়ার, কিন্তু হাসপাতালের অন্য ডাক্তারের ওপিডি টিকিটও আমরা কষ্ট করে পেয়েছি। এই দুই প্রতারক সত্যিই খুব খারাপ, তারা সাহস করে এসেছে মং মাস্টারের হাসপাতালে ঝামেলা করতে। তাদের এখনই থানায় নিয়ে যাও। লু ম্যাডাম, অমন ঘটনা ঘটেছে, এটা আমার হাসপাতালের দায়িত্ব। আমি এখনই নিজে ঠাকুরমার চেক আপ করব। আরে হ্যালো ম্যাডাম, শুনেছি আপনি সুগন্ধি নিয়ে খুব গবেষণা করেন। আমার কাছে একটি প্রাচীন প্রেসক্রিপশন আছে, এর মধ্যে দুটি উপাদান। দয়া করে লু ম্যাডাম, স্মাই করে আমাকে চিনতে সাহায্য করবেন। ছির, শেন চিংসি, ওই ছোট প্রিয় মানুষটা। কয়েকদিন বাইরে গেল, সে কিভাবে এত বড় মানুষ হয়ে গেল? তুমি বলো, তার বাইরে কেউ আছে নাকি? সম্ভব না, তার আশেপাশে তো আমি একমাত্র পুরুষ। আমি তাকে গ্রাম থেকে বের করে এনেছি, আমার ছাড়া। সে আর কাউকে পাবে? কে জানে। যাই হোক, তুমি তাকে সেই বুড়ির সাথে ভালো হতে দেবে না। চলো। কি সুন্দর গন্ধ চিংসি। তোমার রান্না এত ভালো কিভাবে? চেন ইয়ান, তুমি গন্ধ পাচ্ছ?
চিংসি, তুমি আমার চিকিৎসক। এখন তোমার রান্না করা খাবারের গন্ধ আমি পাচ্ছি। খুব ভালো হয়েছে জিনিয়ান, তুমি খাবারের গন্ধ পাচ্ছ। তুমি কি খেতে পছন্দ করো? আমি এখন থেকে নিয়মিত তোমার জন্য রান্না করব। ও হে শাশুড়ি মা। দেখো তো কিংসি, তোমরা মামে দুজনে চেন ইয়ানের নিচ। ভবিষ্যতে নিজেকে ক্লান্ত করো না যেন। ইট সাল্লাফ মন্টেলি। ঠিক আছে। চেন ইয়ান মেংলাওকে খুঁজে পেয়েছে বলেই আমার মায়ের অবস্থা এত দ্রুত উন্নতি হয়েছে। ও হ্যাঁ মা, কাল আমি তোমার সাথে মেং লাওর কাছে ফলো আপের জন্য যাব। বুড়িমার অবস্থা আমার ধারণার চেয়েও দ্রুত ভালো হচ্ছে। এটা নতুন প্রেসক্রিপশন, তোমাকে আবার কাজটা করতে হবে। ফার্মেসি থেকে নিয়ে আসতে। মা, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি দ্রুত ফিরে আসছি। বাঁচাও, বাঁচাও। ওহে দাদু, তোমার কি হয়েছে? ওঠো ধীরে ধীরে। আরে আরে নড়াচড়া করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ঠিক আছি মা, ধন্যবাদ। কিছু হয়নি। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বলো তো, গতবার আমরা যে অ্যাপয়েন্টমেন্ট জালিয়াতি করেছিলাম, এইবার কি চাইনিজ মেডিসিন ক্লিনিকের লোকেরা আমাকে দেখবে না? চিন্তা করো না বাবা, এবার আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেটা। মেংলাওর শিষ্যের, সত্যিকারের। যদিও পুরোপুরি সারানো যাবে না, তবুও এভাবে টেনে নিয়ে যাওয়ার চেয়ে তো ভালো। ঠিক আছে, আমাকে দেখতে দাও কনসালটেশন রুমটা কোথায়, চলো। শেন কিংসি, ওয়েনবিং, দেখো তো ওটা কি শেন কিংসি? সত্যিই তো শেন কিংসি। সে কিভাবে ওই বুড়োর কোলের মধ্যে ঢুকে পড়ল? গতবারের চেয়ে আলাদা, দেখে মনে হচ্ছে এই ছোট্ট প্রিয়টা। আবার নতুন পুরুষ খুঁজে পেয়েছে। তোমরা কারা? এখানে গোপনে কি করছো? ভুল জায়গায় চলে এসেছি। চলো। মা, আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। বাবা, মা, তুমি কেমন আছো? অনেক ভালো, এই সুন্দরীটি আমাকে বাঁচিয়েছে। দেখে মনে হচ্ছে এই শেন কিংসি সত্যি একজন হয়নি বুড়ো খুঁজে পেয়েছে। শেন কিংসি এই ছোট্ট প্রিয়টা। আমাকে ঠকাচ্ছে। একটু পরেই দেখব আমি তাকে কিভাবে শোধরাই। চলো। দাদুর আগে থেকেই ভার্টিগোর সমস্যা ছিল, যা মাঝে মাঝে আক্রমণ করে। কিভাবে একজন বৃদ্ধকে একা থাকতে দেওয়া যায়? দুঃখিত। আমার ভুল হয়েছে, আপনাদের কষ্ট দিলাম। যেহেতু পরিবারের লোকজন এসে গেছে, তাহলে আমি এখন যাই। ওহে, একটু দাঁড়ান। আপনি আমার বাবাকে বাঁচিয়েছেন, আমি এখনো আপনার নাম জানি না। এখনো আপনাকে ধন্যবাদ জানাইনি। কিছু হয়নি, কেউ দেখলে সাহায্য করত। ইনি মিস সেন, আমার গুরুজির সম্মানিত অতিথি। শুনেছি তার সুগন্ধি তৈরির দক্ষতা অসাধারণ। সুগন্ধি তৈরি। বাবা, বলো তো আমরা কি ভুল বুঝেছি? শেন কিংসির কি অমন সাহস থাকতে পারে? আমার অজান্তে পুরুষ খোঁজা, তুমি নিজেই দেখেও। সে সেই বৃদ্ধের কোলে ছিল, সম্পর্ক কতটা ঘনিষ্ঠ আমার কথা বলতে গেলে। ওই শেন কিংসি একটা নিচু স্তরের মানুষ। পুরুষ খোঁজা তো দূরের কথা, সে তো একটা 70-80 বছরের বৃদ্ধ খুঁজে বের করেছে। সে কি সত্যি বাইরে পুরুষ খুঁজছে? তাহলে সে আর কখনো আমাদের সেবা করতে আসবে না, না বাবা। আমাকে একটা উপায় বের করতে হবে। শেন কিংসিকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। কাউকে বলেই সে চলে আসে, দেখো না। দেখো কে এসেছে। শেন কিংসি। ওহো, আমি আজ চেন ইয়াংকে ট্যাঙ্কু পরকরিবস দেবো বলে কথা দিয়েছি। পরকরিবস কেনা ভুলে গেছি। মা, তুমি আগে বাড়ি যাও, আমি পরকরিবস কিনে আসি। তাহলে আমি আগে ওষুধটা বাড়ি নিয়ে যাই। শেন কিংসি, তুমি এই কয়দিন কোথায় উধাও হয়েছিলে? সে কোথা যাবে? সে তো বাইরের পুরুষ খুঁজতে গিয়েছিল। আপনা আপনি গিয়ে জিদিয়ে ধরেছে। কি ব্যাপার, আজ একাই এসেও? সেই বৃদ্ধটা কোথায়? বৃদ্ধ? শেন কিংসি, তুমি কি সুন্দর। আমি কি তোমার সাথে ভালো আচরণ করিনি? আমি শুধু তোমাকে একটু স্পর্শ করেছিলাম, আর তুমি বাইরে গিয়ে আমার অজান্তে 80 বছরের বৃদ্ধ খুঁজো? তুমি কি সত্যি নিচু স্তরের? না। জো ওয়েনবিন, অহেতুক কথা বলো না। কোনো 80 বছরের বৃদ্ধ? এখানে এত চেঁচামেচি কেন? ওহে, তোমাদের বলছি ওই মেয়েটা। এটাই আমার ছেলের বান্ধবী, শুধু কয়েকটা কথা কাটাকাটি করেছিল। সে বাইরে গিয়ে একটা বৃদ্ধ খুঁজে বের করেছে। হ্যাঁ। এত সুন্দর মেয়ে, বৃদ্ধ খোঁজার কি দরকার ছিল?
মেয়েটা দেখতে এত নির্মল, বৃদ্ধ খোঁজার মতো লাগছে না। ঠিক বলেছ, আমি করিনি। ওর কথা শোনো না, ও আমাকে অপবাদ দিচ্ছে। বাবা তোমাকে কি অপবাদ দিল? আমি আর আমার বাবা নিজের চোখে দেখেছি। বুড়োটা তোমাকে জিরিয়ে ধরলে তুমি তো প্রতিবাদ করনি। এত সুন্দর মেয়ে সত্যিই বুড়ো খুঁজতে বেরিয়েছে? সুস্থ সবল মেয়ে ভালো করে চাকরি খুঁজলেই পারত, বুড়ো খুঁজতে গেল। আজকালের তরুণরা সত্যিই। হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু বুড়োকে নয়। শেন চিংসি, তুমি কি বললে? তুমি বিয়ে করেছ? হ্যাঁ, আমি শেন চিংসি আর তুমি জো ওয়েন বিন। এখন থেকে কোনো সম্পর্ক নেই, দয়া করে আমার কাছ থেকে সরে যাও। আমি কি বলেছি? সে বাইরে পুরুষ খুঁজছিল। হ্যাঁ, বাইরে পুরুষ খোঁজার কথা তুমি স্বীকার করলে, তাহলে বুড়ো খোঁজার কথা স্বীকার করতে ভয় পাচ্ছ কেন? নিশ্চয় তুমি সেই বুড়োর মিস্ট্রেস হয়েছ না? ওই জো, বাজে কথা বলো না। তুমি আগে থেকেই মানুষকে উস্কানি দিতে ভালোবাসো। জো ওয়েন বিনকে উস্কে দিয়ে আমাকে আর আমার মাকে নির্যাতন করিয়েছ। এখন আমি তোমাদের জো পরিবারে নেই। তবু মিথ্যা রটনা করে আমার নাম নষ্ট করছো। আমি মিথ্যা বলছি? তোমাদের জানা উচিত আমাদের এই আবাসন সমগ্র শহরের সেরা আবাসন। একজন গ্রাম্য মেয়ে অত ভালো আবাসনে কিভাবে থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই অনি ব্যবসায়ী খুঁজে মিস্ট্রেস হয়েছে। এই মেয়েটি আমার চেনা চেনা লাগছে। এই বাংলো এলাকায় কয়েকবার দেখেছি মনে হয়। বাংলো এলাকা? লু পরিবারের লু চেন ইয়ানের বাংলো এই এলাকাতেই আছে, সেখানে দাম আমাদের ফ্ল্যাটের চেয়ে অনেক বেশি। তাহলে কি এই মেয়েটি সত্যিই কারো দ্বারা পালিত? সে ঠিক বলেছে, আমি যে লোকটিকে বিয়ে করেছি সে হলো লু। লুকি, তোমরা সবাই বিচার করো, আমরা বাবা ছেলে কি পাপ করেছি? সে তো শুধু একজন গ্রাম্য মেয়ে। আমার ছেলে তাকে শহরে এনেছে, ভালো খাওয়া দাওয়া করিয়েছে, কিন্তু ফেল কি? সে আমার ছেলের অগোচরে বাইরে গিয়ে 80 বছরের এক বুড়োকে খুঁজেছে, একেবারে নিচু কাজ। 80 বছর, প্রায় মরতে বসেছে তো। মেয়েটি তো বেশ সুন্দর, কি চায় সে? নিশ্চয়ই বুড়ো মরার পর সম্পত্তি পাবে বলে। তুমি মিথ্যা বলছো। আমাদের ওয়েন বিনের কি দশা? সে এর জন্য এত কিছু করল, ওই ফেল পেল। বাবা ছাড়ো, ধরো আমার ভাগ্য খারাপ। জো ওয়েন বিন, আমি বলেছি আমি কোনো বুড়ো খুঁজিনি, আমি যে লোকটাকে বিয়ে করেছি। সে তোমাদের ধরাছোঁয়ার বাইরের মানুষ। তোমার মতো কে? কোন সভ্য মানুষ তোমার দিকে তাকাবে? তোমার মানে আমি সভ্য মানুষ নই? চেন ইয়ান, তুমি এলে কি করে? মা বললেন কেউ তোমাকে সমস্যায় ফেলছে, তাই চলে এলাম। তুমি কে? এটা কি লু গ্রুপের চেয়ারম্যান লু চেন ইয়ান নাকি? লুসার, আপনি এখন যা বললেন তার মানে কি? আমি লুচেন ইয়ান। সেই শেন চিংসির স্বামী জো ওয়েন বিন, তাই তো? তুমি এখনই বললে আমি সভ্য মানুষ নই। লুসার, আপনি শেন চিংসিকে বিয়ে করতে পারবেন না। সে তো একটা গ্রাম্য মেয়ে। আমি কাকে বিয়ে করব সেটা তোমার অনুমতি চায় না কি? লুসার, আমি সেটা বলিনি। শেন চিংসি, তুমি আমার চেয়ে ভালো থাকো। তুমি অমন নিচু মানুষ। তুমি চেয়ারম্যানের স্ত্রী হওয়ার যোগ্য কি করে? দেখছি থানায় আটক থাকাটা তোমাদের শিক্ষা দেয়নি। এত গুজব ছড়াতে ভালোবাসো, তাহলে আমি লু গ্রুপের আইনি দলকে ঠিকমতো শিক্ষা দিতে দেবো। লু গ্রুপের আইনি দল। আমরা যদি মামলায় হেরে যাই তাহলে অনেক টাকা জরিমানা দিতে হবে না? লুসার, ভুল বুঝেছেন আপনি। শিগগির লুসারকে ক্ষমা চাও না। আমাদের মামলা করার অত টাকা নেই। বাবা, এটা তো শেন চিংসি বাইরে বুড়ো খুঁজছিল। আমি ক্ষমা চাইব কেন? চাইব না। কোন বুড়ো? হ্যাঁ, আপনি এই বাবা ছেলে দুজন। বলছিল আপনার স্ত্রী বাইরে কোনো বুড়োর সাথে আছে। হ্যাঁ, আমরা খুব পরিষ্কার শুনেছি। খুব জোর দিয়ে বলছিল। আমি নিজের চোখে দেখেছি মেংলাওর ক্লিনিকে। এক বুড়ো তাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই বুড়ো। মেয়েও আছে। সেটা আমি আমার মায়ের ওষুধ নিতে গিয়ে এক বুড়ো পড়ে যেতে দেখি, তাকে ক্লিনিকে নিয়ে গিয়ে দেখাশোনা করি। ও, তাহলে তো মানুষ বাঁচানো। এই মানুষ তার মন যা দেখে তাই নোংরা মনে করে। শেন চিংসি, তুমি সত্যি সেই বুড়োর সাথে কোনো নোংরা সম্পর্কে জড়ানো না তো? ঠিক আছে, এখন আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি শুধু আমার সাথে বাড়ি ফিরে আসো। আমরা ওর সাথে ভালোভাবে দিন কাটাব। আমি মনে করব কিছুই ঘটেনি।
যাও ওয়েন বেন, তুমি কতটা জঘন্য। আমি এখন অন্য কারো স্ত্রী, তুমি আমাকে বিরক্ত করো না। থাক বাবা, এভাবে শেখ করা যায় না। তুমি ভেবে দেখো আগে আমরা হ্যাং খাই এবং তার মায়ের সাথে কেমন আচরণ করেছি। এখন তারা লয়ের সাথে জিডিত, তারা অবশ্যই আমাদের প্রতিশোধ নেবে। আমাদের তাকে এভাবে ধনী পরিবারে বিয়ে দিতে দেওয়া উচিত নয়। কিং খায়, তুমি ভালো জায়গায় উঠেছ, এটা ভালো, কিন্তু তুমি এভাবে অস্বীকার করতে পারো না তোমার এবং ওয়েন বেনের সম্পর্ক। হ্যাঁ, তুমি 18 বছর বয়স থেকে তার সাথে ছিলে, সে তোমাকে শহরে নিয়ে এসেছিল। তুমি ইতিমধ্যেই আমাদের ইহা পরিবারের পুত্রবধূ। তুমি তো বললে বান্ধবী, এক মুহূর্তে কিভাবে পুত্রবধূ হয়ে গেলে? ঠিক তাই, সে শুধু তোমার ছেলের বান্ধবী, তোমাদের বাড়িতে বিক্রি হয়নি। তোমাদের কি সম্পর্ক? শেষ হ্যাং খাই এবং তার মা আমাদের বাড়িতে বছরের পর বছর বিনা পয়সা খেয়েছে। যদি সে আমার পুত্রবধূ না হয়, আমি কি তাদের পালতাম? কিং সাই এবং আমার শাশুড়ি তোমাদের যাও বাড়িতে অনেক কষ্ট পেয়েছে এবং তোমরা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমাদের কি অধিকার আছে বলার যে চেংসি তোমাদের যাও পরিবারের পুত্রবধূ? না, আমি সেন কিং খাকে অনি পরিবারে বিয়ে দিতে দেব না। কখনোই না। কিং খায়, আমার মেজাজ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমার তোমার সাথে সেই কথা বলা উচিত ছিল না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এখনই তোমাকে এবং মাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা বাড়ি ফিরে যাই, ঠিক আছে? যাও ওয়েন বেন, কিংসাই এখন আমার স্ত্রী। আর একবার তাকে স্পর্শ করার চেষ্টা করো দেখি। বাবা, আমরা তাদের মোকাবেলা করতে পারি না, তবে এড়িয়ে যেতে পারি। আমরা প্রথমে ফিরে যাই, ফিরে গিয়ে পরামর্শ করি। চলো। কিংসি, তুমি কষ্ট পেয়েছ। বাবা মা বাড়িতে আমাদের অপেক্ষা করছে, আমরা ফিরে যাই। আসলেই কিংবদন্তি কর্তৃত্বপরায়ণ সিইও এত নরম। সে তার স্ত্রীকে আদর করে, খুব ঈর্ষা হয়। কিংসি, এই দুটি সুগন্ধি বাক্সের মধ্যে একই রেসিপি আছে। একটি চন্দন, অন্যটি সুগন্ধি ফুল। একই রেসিপি নেই, কি হয়েছে? না, এই দুটি সুগন্ধি বাক্সের মধ্যে একটি সুগন্ধির গন্ধ আছে। এটি চন্দনও নয়, সুগন্ধি ফুলও নয়। তোমার ঘ্রাণশক্তি এখনই পুনরুদ্ধার শুরু হয়েছে। তোমার কাছে সব স্বাদই অপরিচিত মনে হচ্ছে। বেশি ভেবো না। ওহ চিনছি। নড়ো না। এটা তোমার শরীরের গন্ধ। হুম, চেন ইয়ান ছিংছি জেল খাচ্ছে, ফল খাচ্ছে। আমি বলেছিলাম, ছিংছি ফল নিয়ে এসেছে, তুমি তার কাজে বাধা দিচ্ছ। চলতে থাকো। ভুল বুঝেছে। বাবা মা, তোমরা ভুল বুঝেছ। তুমি এখন বললে কি আমার গন্ধ? আমার মানে এই দুটি সুগন্ধির মধ্যেই তোমার গন্ধ আছে। মেংলাও, তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি আমার ক্লিনিকে আসার পথে তার সাথে দেখা করেছ, এটা নিশ্চয়ই ভাগ্য। কিন্তু ছিংছি, আমরা কথা দিয়েছি। এই বিড়ালটি বিনামূল্যে বাঁচানো হবে না, তোমাকে আমার ওষুধের প্রেসক্রিপশনের শেষ উপাদানটি শুকে বের করতে হবে। আমি তো আগেই ওষুধ শুকতে সাহায্য করার কথা দিয়েছি। আমি কিভাবে পিছিয়ে যাব? এসো, তাকে মাটিতে রাখো, দেখো হাঁটতে পারে কিনা। হেই, হয়ে গেছে। মেংলাও, আপনি সত্যিই একজন অসাধারণ ডাক্তার। আচ্ছা মেংলাও, চেন ইয়ান। সে বলে সে আমার তৈরি বিভিন্ন সুগন্ধির মধ্যে একই গন্ধ পায়, আর বলে আমার শরীরেও এই গন্ধ আছে। কিন্তু আমি নিজে এটা পাই না, এটা কি? তার ঘ্রাণশক্তি আবার কোনো সমস্যায় পড়েছে। লুইসেটাল ওভারট্রিওরিউসেন্টন ট্রিক্যাল। তোমার সাথে দেখা করার পর তার সুস্থ হওয়ার গতি আমাকে বিস্মিত করেছে। সম্ভবত সে যা গন্ধ পায় তা এই পৃথিবীর নয়, বরং তোমার। গুরু,
ক্লিনিকে একজন মহিলা এসেছেন। জিজ্ঞাসা করছেন আমরা কি একটি বিড়াল দেখেছি কিনা। বিড়াল। গুয়ান গুয়ান। তুমি কিভাবে বাইরে চলে গেলে গুয়ান গুয়ান? গুয়ান গুয়ানকে উদ্ধার করার জন্য তোমাকে ধন্যবাদ। সে সম্ভবত উঁচু থেকে পড়ে গিয়েছিল, তার পায়ে আঘাত লেগেছে। মেংলাও তাকে ওষুধ দিয়েছেন, বাড়িতে গিয়ে সাবধানে যত্ন নিতে হবে। ধন্যবাদ মেংলাও। জিজ্ঞাসা করছি ম্যাংলাও কোনো ওষুধ ব্যবহার করেছেন? আমাকে কিছু দিতে পারবেন কি? আইকান আইলিকেট গ্যানভেস্ট্রিডিস কেটল। এখনো লু ম্যাডামের জন্য আমার প্রেসক্রিপশন শুকে বের করার অপেক্ষায় আছি। তুমি শুঁকেই উপকরণ চিনতে পারো? তাহলে তোমার কি একজন সুগন্ধি তৈরিকারী হওয়ার আগ্রহ আছে? আমি 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 কিছু সুগন্ধি ক্রিম তৈরি করতে পারি, তবে পারফিউমার হওয়া এত পেশাদার কাজ আমি পারবো না। কিন্তু তোমার আছে বিশ্বের সেরা পারফিউমারের প্রতিভা, তোমার নাক। আমি ইন্টারন্যাশনাল পারফিউমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। চুলান ইন, যদি তুমি রাজি হও আমি তোমাকে আমন্ত্রণ জানাতে চাই পরের মাসের আন্তর্জাতিক পারফিউমার প্রতিযোগিতায়। আমি আমি সত্যিই পারবো না। বরং এখনই চেষ্টা করো, দেখো তো ওই মলমের মধ্যে সে ওষুধের গন্ধ পাচ্ছ কিনা। যদি পারো তাহলে তুমি প্রতিযোগিতায় যাবে। তোমার এই দক্ষতা আছে আর সুগন্ধি তৈরি করতে ভালোবাসো। তাহলে চেষ্টা করবে না কেন? ঠিক আছে। এটা হওয়া উচিত। জিয়াওলি, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে আনে ক্রিম বানিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে। ওষুধ তৈরি হয়েছে। চিংসি, তোমার নাক সত্যিই আশ্চর্য। এই প্রেসক্রিপশন অনুযায়ী বানানো মলম পূর্বপুরুষদের রেখে যাওয়া একমাত্র নমুনার সাথে সব দিক থেকে একদম হুবহু মিলে গেছে। মিস সেন, তোমার এত ভালো প্রতিভা। সত্যিই নিজেকে ঢেকে রাখা উচিত নয়। তাহলে আমি চেষ্টা করব। একজন পারফিউমার, আমিও কি শেষে একটা শালীন পেশা পাব? এটা কি লুবু না? কি হাতে বাজার নিয়ে? তাহলে ঘনি বাড়িতে বিয়ে করে রাধুনি হয়েছে। সেন চিংসি, আইনি পরিবারের বউ হওয়া তোমার মতো নিচু স্তরের মানুষের পক্ষে সম্ভবই নয়। আমার কথা শোন, তুমি আমার বাবার কাছে ভালো করে ক্ষমা চেয়ে নাও, তাহলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারি, একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। আমরা একসাথে শান্তিতে জীবন কাটাব, ওতে খারাপ কি? ওয়েনবিন, আমি বাইরে আরো স্থায়ী চাকরি খুঁজতে চাই। ফুটপাতে দোকান দিলে আয় বেশি, কিন্তু আয় একদম স্থির থাকে না। বৃষ্টি নামলেই একজন কাস্টমারও থাকে না। তোমার না দক্ষতা আছে না শিক্ষাগত যোগ্যতা আছে। বাইরে গিয়ে চাকরি খুঁজবে, কে তোমাকে নেবে? ফুটপাতে দোকান দিয়ে পেট চালাতে পারলেই হয় সারাদিন। এসব অপ্রয়োজনীয় চিন্তা করো। দরকার নেই। তুমি শুধু একজন আইনি লোককে বিয়ে করেছ। তোমার এই দুর্বৃত্তসফল হওয়ার চেহারা দেখে সাবধান, কোনোদিন দেউলিয়া হয়ে যাবে। তখন ভিক্ষা করেই দিন কাটাতে হবে। যেহেতু তুমি আমার স্বামীর ব্যবসা নিয়ে এত চিন্তিত, সরাসরি তার অফিসে গিয়ে জিজ্ঞেস করো না কেন? সেন চিংসি, তোমাকে সম্মান দিলে তুমি অসম্মান করছ। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি নিজে থেকে কোনো ব্র্যান্ডের শোরুমের সেলস গার্ল হতে পারবে না। তুমি তো পারফিউম ভালোবাসো না? সেখানে অমন ব্র্যান্ডের পারফিউম আছে যা তুমি কখনো দেখোনি। তাহলে আমাকে ধন্যবাদ দিতে হবে। আমি যা চাই তা আমি নিজেই অর্জন করব। তোমার জু ওয়েনবিনের সাহায্য লাগবে না। সেন চিংসি, তুমি ভান করো, দেখি কতদিন ভান করতে পারো শোরুমের সেলস গার্ল হতে গেলে। শিক্ষাগত যোগ্যতা লাগে। তুমি নিজে থেকে কি ভর্তি হতে পারবে? তাহলে দেখা যাক। আজ তুমি ফিরেই স্টাডি রুমে নিজেকে বন্ধ করে রেখেছ। কি দেখছো? আজ আমি মেংলাওয়ের ক্লিনিকে চুলা নিন।
তিনি বলেছেন আমি জটিল সুগন্ধি থেকে উপাদান চিনতে পারি। একজন পারফিউমার হওয়ার প্রতিভা আছে। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন পরের মাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল পারফিউমার্স কম্পিটিশনে অংশ নিতে। আসলে আমি জানি তিনি শুধু আমাকে ধন্যবাদ জানাতেই, তার বিড়াল ছানাটি খুঁজে দেওয়ার জন্য। শেন কিংসি, তুমি যে পারফিউমারের কথা বলছো আমি তাকে চিনি। তিনি পারফিউমারই ভালোবাসেন নিজের জীবনের মতো। তিনি তোমাকে প্রতিযোগিতায় যেতে বলেছেন কারণ তুমি যথেষ্ট দক্ষ। এটা কখনোই একটা বিড়ালের জন্য নয়। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি নিজে থেকে কোনো ব্র্যান্ডের শোরুমের সেলস গার্ল হতে পারবে না। তুমি তো পারফিউম ভালোবাসো না? সেখানে অমন ব্র্যান্ডের পারফিউম আছে যা তুমি কখনো দেখো। আমি লুচেন ইয়ানের সাথে মাত্র 1 মাস হলো চিনি। তিনি আমার দুঃখের সময় জু ওয়েনবিনের চেয়েও বেশি, যার সাথে এত বছর কাটিয়েছি। আমি কি একটু বেশি কঠোর হয়ে গিয়েছিলাম? তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। লুচেন ইয়ান, তুমি এত ভালো কেন? কারণ তুমি এর যোগ্য যে আমি তোমার সাথে এত ভালো আচরণ করি। তুমি কি বললে? আমি ভালো করে শুনতে পাইনি। আহ, আমি বলছিলাম সময় অনেক হয়েছে। গেট সাম রেস্ট আর্লি। আজকে স্পাইস মার্কেটে যেতে হবে, প্রাণীর সুগন্ধি সম্পর্কে ভালো করে জানতে হবে। না হলে পরের মাসের প্রতিযোগিতায় আমি নিশ্চিতভাবে হারবো। আমার কিংসি, ছোটবেলা থেকেই পারফিউম মেশানোর প্রতিভা ছিল। মা তোমাকে বিশ্বাস করে। পরের মাসের ইন্টারন্যাশনাল পারফিউমার্স কম্পিটিশনে তুমি নিশ্চিত জিতবে। ঠিক আছে, আপনার আদেশ আমি মেনে নিলাম। ওয়েনবিন শুনয়? শেন কিংসি প্রতিযোগিতায় আছে, আন্তর্জাতিক পারফিউম প্রতিযোগিতা। বাবা তোমাকে সতর্ক করছি, সে শুধু লুচেন ইয়ানের সাথে জড়িত হয়। আমাদের অনেক সমস্যা তৈরি করেছে। যদি সে আবার কোন প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে সে তোমাকে আরো অবজ্ঞা করবে। তাহলে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দিও না। তোমার কি উপায় আছে? শেন কিংসি, তাই না? এখানে এক বক্স সুগন্ধি আছে, আপনাকেই সি করতে হবে। আমি তো সুগন্ধি কিনিনি। কিন্তু প্রাপকের নাম আপনি জ্যাকরে বেরিয়ে এসে নিয়ে যান। আমি বেরিয়ে এসেছি, তুমি কোথায়? অপেক্ষা করুন, আমি এখনই জিনিসটা নিয়ে আসছি। কিংসি, জু ওয়েনবিন, তুমি এখানে কি করছো? কিংসি, আমি জানি আগে আমি যথেষ্ট স্নেহশীল ছিলাম না। এখন আমি বুঝেছি আমি ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও। আমার সাথে বাড়ি চলো, আমরা ওর সাথে ভালোভাবে থাকব। জু ওয়েনবিন, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দয়া করে আমাকে আর বিরক্ত করো না। পার্সেল নিতে এত সময় লাগল কেন? মিস্টার লু, আমি ঠিক দরজার বাইরে দেখলাম একটি মেয়েকে একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে কিংসির মতো মনে হচ্ছিল। কি? তাৎক্ষণিকভাবে আমার স্ত্রীর ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করো। বাবা, তোমাকে কিংসিকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। এটা অপহরণ, সে যদি পালিয়ে যায় আমরা দুজনেই বিপদে পড়ব। তুমি নিশ্চিন্তে থাকো, সে পালাতে চাইলে আমি তার পা ভেঙে দেব। জু ওয়েনবিন, আমাকে ছেড়ে দাও। এটা অপহরণ, অপরাধ, তুমি কি জানো না? তুমি বলছো ওটা অপহরণ, তাহলে আমরা তোমাকে কিভাবে ছাড়ব? যাতে তুমি পুলিশে খবর দিতে পারো। জু ওয়েনবিন, আমাকে ছেড়ে দাও। আমি সবকিছু করতে রাজি আছি, শুধু এখন আমাকে ছেড়ে দাও। আমি পুলিশে খবর দেব না, তুমি এখনো ফিরে আসতে পারো। কিংসি, আমি কিছুই চাই না, শুধু তুমি শান্তভাবে আমার পাশে থাকো। আমরা আগের মতোই থাকব। আমি আবার তোমার মাকে নিয়ে আসব, আমরা পরিবার হয়ে ভালোভাবে থাকব। তুমি আমার মায়ের দিকে নড়িও না। তুমি যদি আমার মায়ের দিকে নড়। লুচেন ইয়ান তোমাকে ছাড়বে না। লুচেন ইয়ান আবার? এখন স্বজন দেবতা এসেও তোমাকে বাঁচাতে পারবে না। ওয়েনবিন, আমি জানি তুমি এমন মানুষ নও। তুমি আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। লুচেন ইয়ানকে এই বিষয়ে তদন্ত করতে দেবে না। ওয়েনবিন, তুমি তার কথা শোনো না।
সে এখনো লু চেন ইয়ানকে নিয়ে ভাবছে। সে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। শেন কিংসি, তুমি এখনো অবাধ্য কেন? আমি বলেছিলাম শুধু তুমি ভালো করে আমার সাথে বাড়ি ফিরে আসো, আমার আর বাবার সেবা করো, কিন্তু তুমি এখন কি করো? মানে সবসময় লু চেন ইয়ানকে ভাবো? তুমি ভুলে যেও না, বুঝে নাও, আমরাই একই পথের মানুষ। তুমি একটা পাগল। আমি তোমার সাথে এক পথের মানুষ হতে চাই না, এমনকি তোমার সাথে একসাথে থাকতেও চাই না। থামো। লুচেন ইয়ান, আমার স্ত্রীকে ছেড়ে দাও। লু স্যার, আপনি কিভাবে এখানে এলেন? ওহ বাবা, আপনি প্রথমে মিলনায়তনে যান। এখানকার বিষয়টা আমার উপর ছেড়ে দিন। এখন আমার পালা তোমাদের সাথে হিসেব নেওয়ার। আমরা ভুল করেছি। জো পরিবার লোক নিয়ে এসো, এদের ভালোভাবে দেখাশোনা করো। তারপর কয়েকদিনের জন্য জেলে পাঠাও। রেফারি, প্রতিযোগিতার সময় প্রায় হয়ে গেছে, আমরা এখনো শুরু করছি না কেন? হ্যাঁ, গাকো শেন কিংসি না আসায় ঝৌ জিংলিউ, আমরা প্রতিযোগিতা বাতিল করতে পারি না। ঝৌ জিংলিউ, এটা তো আন্তর্জাতিক প্রতিযোগিতা। শেন কিংসি আসেনি, সে নিজেই প্রতিযোগিতা ত্যাগ করেছে। আমাদের সময় নষ্ট করার কি অধিকার আছে? রেফারি, দ্রুত প্রতিযোগিতা শুরু করুন। কিংসি, তুমি এখনো আসছো না কেন? তাহলে প্রতিযোগিতা এখন শুরু হোক। একটু অপেক্ষা করুন। প্রতিযোগী শেন কিংসি উপস্থিত। শেন কিংসি প্রতিযোগিতায় দেরি করেছে। তার প্রতিযোগিতার যোগ্যতা বাতিল করা উচিত। ঠিক তাই। সে আমাদের এত মানুষের সময় নষ্ট করেছে, তাকে আর প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয়। আমাকে এইমাত্র মিলনায়তনের বাইরে অপহরণ করা হয়েছিল। আমাকে এইমাত্র মুক্ত করা হয়েছে। কি অপহরণ? সত্যি নাকি? আমি সাক্ষ্য দিতে পারি। আমি শেন কিংসিকে দেখেছি, একটি মিনি ভ্যানে ঠেলে তোলা হচ্ছে, তারপর তার পরিবারকে জানিয়েছি। শেন কিংসি প্রতিযোগী। দেরির কারণ আছে। আমি ঘোষণা করছি তার অংশগ্রহণের যোগ্যতা বহাল রাখা হলো। আপনাদের আর কোনো আপত্তি আছে কি? আমি ঘোষণা করছি আন্তর্জাতিক পারফিউমারি প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে। প্রথম পরীক্ষা, মৌলিক ঘ্রাণশক্তি মূল্যায়ন। সবাই দৃষ্টি আড়াল করে সামনের একক সুগন্ধি উপাদান শুকুন এবং উপাদানের নাম, উৎপত্তি ও বৈশিষ্ট্য উত্তরপত্রে লিখুন। ঝু সিং। দ্বিতীয় পরীক্ষা, স্মৃতি সুগন্ধি পরীক্ষা। সবাই সামনের মিশ্র সুগন্ধি শুকুন এবং উত্তরপত্রে লিখুন। তৃতীয় পরীক্ষা, সৃজনশীল পারফিউমারি ব্যবহারিক। সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদত্ত উপাদান দিয়ে থিম অনুযায়ী সুগন্ধি তৈরি করুন। সময়সীমা 30 মিনিট। ঠিক আছে, প্রতিযোগিতার সময় শেষ। আমি ঘোষণা করছি এই আন্তর্জাতিক পারফিউমারি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শেন চিংসি প্রতিযোগী। ধন্যবাদ। অভিনন্দন আমার শেন দ্য পারফিউমার। কেন শেন চিংসি চ্যাম্পিয়ন হলো? হ্যাঁ, আমি যতদূর জানি তিনি এর আগে কখনো পারফিউমারির কাজ করেননি।
সে কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায়? প্রতিটি প্রতিযোগীরই কিছু ভুল ছিল। শুধু শেন চিংসি প্রতিযোগী সম্পূর্ণ সঠিক ছিলেন, কিন্তু একজন পারফিউমার হিসেবে ব্যবহারিক কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি? আপনারা প্রত্যেক প্রতিযোগী বেছে নিয়েছেন মন্দিরের গন্ধযুক্ত সুগন্ধি যোগ করতে, কিন্তু আপনারা ভুলে গেছেন ধ্যান শুধু মন্দির থেকে আসে না, বরং প্রকৃতি থেকে বেশি আসে। আর শেন চিংসি প্রতিযোগী সুগন্ধি বালামে আছে। প্রাকৃতিক ধ্যানের শান্ত শ্বাস। আপনাদের ভিন্ন মত থাকলে এগিয়ে এসে শুঁকে দেখতে পারেন। আমি দেখি। মিস চেন, আপনি যদি আপত্তি না করেন। আমি আপনার কাছে পারফিউমারি সম্পর্কে জানতে চাই। অবশ্যই পারবেন। তোমার পরামর্শের দেশ এখন দেখো 15 দিন আটক। 50,000 জরিমানা দিয়ে বের হতে হলো। আমি এখন বললাম শেন চিংসিকে অপহরণ করতে। তুমিও রাজি হয়েছিলে আর বলেছিলে তার মাকেও বেঁধে আনতে। মা, হঠাৎ মনে পড়েছে। মেন লাও সুগন্ধি আমি আনতে ভুলে গেছি। এইভাবে তুমি আগে ক্লিনিকে যাও, আমি এখনই ফিরে আসছি। শেন চিংসি, তুমি এখনো আমার সামনে আসার সাহস করো? তুমি আমাকে বলেছিলে পুলিশে খবর দেবে না। শেন চিংসি, তোমার দোষেই আমাদের বাবা ছেলে 15 দিন আটক ছিল। 50,000 জরিমানা দিতে হলো। আমি তোমাকে বলছি ওই টাকা তোমাকেই দিতে হবে। তোমরা আমাকে অপহরণ করেছো আর এখন আমার উপর দোষ চাপাচ্ছ। তোমরা এখনই ভালো করে শোনো। এবার আমি তোমাদের সাথে হিসাব মিটাবো। আসো। ব্যস্ত হচ্ছ কেন? আগে ওকে মারো, তারপর তোমাকে মারবো। একজন বাঁচাবে না। ওই বাবা আছে মানেই অমন ছোট সোনা। তুমি আমাকে মারতে সাহস করেছ? প্রায় ভুলে গিয়েছিলাম, তুমি আমার মাকেও অপমান করেছো। আমার মায়ের অপমানের প্রতিশোধও আজই নেব। বাঁচাও। জীবনটা কি ছেড়ে দিতে পারি? চেন ইয়ান, খুব বড় সমস্যা। তোমার বুপাড়ার গেটে কারো সাথে মারামারি করছে। উল্টো দিকে দুজন পুরুষ। তাড়াতাড়ি চলো। চিংসি কেমন আছে? কোনো আঘাত পেয়েছে? আমি এখানে এসেছিলাম তখনও সে উপরে ছিল। শোনো বলছি, ভবিষ্যতে তুমি ওকে কাজটা দিতে পারবে না। ও একাই দুজনের সাথে লেগেছে। দ্রুত চলো। আমরা তাড়াতাড়ি যাই, ওকে আর কষ্ট দেওয়া যাবে না। এর আগে তোমরা বারবার আমার সাথে ঝামেলা করেছো। ভাবছিলে আমি সহজে মেনে নেব? তাহলে আজই তোমাদের জানিয়ে দেব আমি কি আসলেই সহজে মেনে নেই। চিংসি, ওহো বাবা। লি, শেন চিংসির ম্যানিক ডিসঅর্ডার আছে। ওর রোগ বেড়ে গেলেই ও মানুষ মারতে শুরু করে। তুমি অমন কাউকে তোমাদের বাড়িতে ঢুকতে দিতে পারবে না। ওহ, আমাদের চিংসির অমন ক্ষমতাও আছে। দেখছি ভবিষ্যতে কেউ আমাকে মারলে ভয় পাওয়ার দরকার নেই। চিংসি, ভবিষ্যতে এমন নষ্ট লোকদের আমার হাতে ছেড়ে দিও, নিজে কষ্ট পেজো না। চিংসি, তুমি কি তোমার মায়ের সাথে বের হওনি? ও কি? আমি শুধু হিসাব মিটাতে ব্যস্ত ছিলাম, ভুলে গিয়েছিলাম ও আগেই হাসপাতালে চলে গেছে। তাহলে আমরা তাড়াতাড়ি সেখানে যাই। ঠিক আছে। চলো। 2 চিংসি, আমার জন্য আর মেসেজ করো না। তুমিও সারাদিন কষ্ট করেছো। ডাক্তার মেং বলেছেন যেহেতু তোমার ঘ্রাণশক্তি ফিরে আসছে, তোমার মাথা বেশি বেশি মেসেজ করতে হবে, ব্রেন স্টিমুলেট করতে। ঘ্রাণশক্তি ফিরে আসতে সাহায্য করে। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমি আমাদের চুক্তি পূরণ করতে পারবো। তোমার এই কথা মানে কি? আমাদের আগে চুক্তি ছিল না? তুমি ডাক্তার মেংকে খুঁজে এনে আমার মায়ের চিকিৎসা করাবে, আর আমি তোমার ঘ্রাণশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করব। আর যদি আমি বলি আমাদের চুক্তি বাড়ানো যাবে? শেন কিংসাই, তুমিই আমার ঔষধ। আমি তোমাকে পছন্দ করেছি। তাই এই চুক্তি বাড়ানো যায় কি? কিন্তু আমি যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন নেই। আমি শুধু জানতে চাই, তুমি কি আমাকে পছন্দ করো? আমাকে দূরে ঠেলে দিও না।
খিংসাই, চেন ইয়ানের কি হয়েছে? ভাবিনি তুমি এখানে থাকবে। আজ এত সকালে উঠেছো কেন? চু মাস্টার বলেছেন জেং শহরের সবচেয়ে বড় পারফিউম কোম্পানি আমাকে তাদের প্রধান পারফিউমার হিসেবে নিতে চায়। আজ আমাকে দেখা করতে বলেছেন। ভালো খবর, আমি তোমাকে গাড়িতে করে নিয়ে যাব। দরকার নেই, চু মাস্টার আমাকে নিতে আসবেন। কিংসি, রাস্তায় জ্যাম, তুমি আগে উপরে যাও। আমি শীঘ্রই পৌঁছাবো। ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না। সেন খ্যাং খায়, তুমি এখানে কেন? সি করতে হবে। এখানে হ্যালো, আমি শেন কিংসাই। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। দাঁড়াও, আমরা কেমন কোম্পানি? যে কোনো লোক এসে অ্যাপয়েন্টমেন্টের কথা বললেই ঢুকতে দেবে? সেন খ্যাং খায়, আমি তোমাকে আগেও সুযোগ দিয়েছি। তোমাকে সেলস গার্ল হতে বলেছিলাম, কিন্তু তুমি মানোনি। কি এখন আবার নিজের যোগ্যতায় আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেও? স্বপ্ন দেখো না। চু মাস্টার আমাকে রেকমেন্ড করেছেন। দয়া করে আমার অ্যাপয়েন্টমেন্ট চেক করুন। আমাদের কোম্পানি সবাইকে নেয় না। হুইভার একমি হেনিডিট আই খাই। ওই কোম্পানির দরজায় ঢুকতে পারবে না। জো সুপারভাইজার, যদি এই মেয়েটি ইন্টারভিউ দিতে আসে, তাহলে তো আরও ঢুকতে দেওয়া যাবে না। তার ব্যাকগ্রাউন্ড আমি খুব ভালো জানি। পারফিউম ইন্ডাস্ট্রি সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। শুধুমাত্র কিছু হোমমেড সোপ বানাতে পারে। ইন্টারভিউ নেওয়ারই দরকার নেই, সে মোটেও আমাদের কোম্পানির প্রয়োজনীয়তা পূরণ করে না। সেন খ্যাং খায়, আমি এখন তোমাকে আদেশ দিচ্ছি, আমাদের কোম্পানি থেকে চলে যাও। চু ওয়েনবিন, আমি তোমাদের বসের আমন্ত্রণে এসেছি। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমার প্রতি সম্মান দেখাও। তুমি একজন ছোট ফেরিওয়ালা, আমাদের বস তোমাকে আমন্ত্রণ করবে? শেন চিংসি, তুমি ভালো করে দেখো, আমি এখন ওই কোম্পানির সুপারভাইজার। আমি তোমাকে এই দরজা দিয়ে ঢুকতে দেব না। আগে তোমার ওই কোম্পানির গেটে ঢোকার কোনো উপায় নেই। চু ওয়েনবিন, তুমি নিশ্চিত যে আমাকে যেতে বলবে? অবশ্যই, যদি না তুমি এখনই আমার সামনে হাঁটু গেড়ে বসো। তাহলে হয়তো আমি দয়ালু হয়ে তোমাকে একটা ইন্টারভিউয়ের সুযোগ দিতে পারি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আশা করি তুমি কাঁদতে কাঁদতে আমাকে ফিরে আসতে বলবে না। দয়া করে। চিংসি, এত তাড়াতাড়ি আলোচনা শেষ করলে? এখনো তো কোম্পানিতে ঢুকিনি। এই কোম্পানির সুপারভাইজার ইতিমধ্যেই বিদায়ের নির্দেশ দিয়েছে। তুমি একটু অপেক্ষা করো। ঝাং বস, তোমাদের কোম্পানির সুপারভাইজারের তো খুব বড় আত্মাভিমান। তুমি আমাকে বলেছিলে মিস হেনকে আমন্ত্রণ করতে। কিন্তু তোমাদের কোম্পানির সুপারভাইজার সরাসরি বিদায়ের নির্দেশ দিয়েছে। এটাই কি তোমাদের কোম্পানির আন্তরিকতা? চু মাস্টার, এখানে নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি একটু অপেক্ষা করুন। আমি এখনই আসছি। চিংসি, তুমি কি এখনো ঝাং বসের সাথে দেখা করতে চাও? যদি না চাও, তাহলে আমরা এখনই চলে যাই। যেহেতু এসেছি, তবু দেখা করেই ফেলি। ওহো, দুঃখিত, সত্যিই খুব দুঃখিত। ছাংবস, আপনি কিভাবে এসেছেন? সরে যাও। মিস সেনকে স্বাগত জানানোর পথে দাঁড়িয়ে থাকো না। চু মাস্টার, মিস সেন, সবই আমার অস্তর্কতার দেশ। আমি নোটিফাই করতে ভুলে গিয়েছিলাম, নিচের লোকেরা হয়তো কিছু ভুল বোঝাবুঝি করেছে। আপনারা দুজন আমাকে আরেকটা সুযোগ দিন। চলুন ভিতরে গিয়ে কথা বলি। ছাংবস, ওই শেন চিংসি একজন প্রতারক। আপনি তাকে কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য ঢুকতে দিতে পারবেন না। ধ্রু ওয়েনবিন, তোমার কি অর্থ? ছাংবস, ওই শেন চিংসি আমার প্রাক্তন প্রেমিকা, পারফিউম তৈরির শিল্প সম্পর্কে একটু জ্ঞান নেই। সে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতে পারে না। ঝাং বস, আমি দেখছি আপনার কোম্পানির সুপারভাইজারের আমার প্রতি এতটা আপত্তি, তাহলে আমরা আর আলোচনা না করাই ভালো। ওই ওয়েনবিন, তুমি নিকিষ্ট। কে তোমাকে সেনমিসকে অপমান করার অনুমতি দিয়েছে?
সেন্ট মিস হলেন ইন্টারন্যাশনাল পারফিউমারি চ্যাম্পিয়নশিপের বিজয়ী। আমি বিশেষভাবে সেন্ট মিসকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কোম্পানির প্রধান পারফিউমার হিসেবে নিযুক্ত হওয়ার জন্য। ইন্টারন্যাশনাল পারফিউমারি চ্যাম্পিয়নশিপের বিজয়ী। প্রধান পারফিউমার সেন কিংসি। এটা সম্ভব নয়। কোম্পানির প্রধান অহিউ ওয়েনবিন, অর্থাৎ তুমি সেন মিসকে অপমান করেও এবং তাকে চলে যেতে বাধ্য করেছ। জাংবস, এটা একটা ভুল বোঝাবুঝি, শুধু ভুল বোঝাবুঝি। আমি জানতাম না সেন মিস চ্যাম্পিয়নশিপের বিজয়ী। কি ভুল বোঝাবুঝি? অহিউ ওয়েনবিন, তুমি বরখাস্ত। জাংবাস, আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। আমার ওই চাকরি হারানো চলবে না। আমি এবং আমার বাবা কিভাবে জিয়াং শহরে বাঁচব? এই চাকরি হারালে জাংবাস। কিংসি, আমি জানি তুমি খুব জালু। জাংবসকে বলো যেন আমাকে বরখাস্ত না করে যা করে। জু ওয়েনবিন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে কেন সাহায্য করব? সরে যাও। মাস্টার চু, সেন মিস, আসুন ভিতরে কথা বলি। সেন কিংসি, তুমি কেন আমার চেয়ে ভালো থাকবে? তুমি আমার চাকরি নষ্ট করেছ। আমি তোমাকেও নরকে টেনে নিয়ে যাব। কি পাগলামি করোয়? দেখতে পাচ্ছ না আমি এখানে বসে আছি? বাবা, আমরা জিয়াং শহরে আর টিকতে পারব না। তুমি এখনো আমার কাছে বাবা সেজে বসে আয়? কি হয়েছে? জিয়াং শহরে টিকতে পারব না মানে কি? সেন কিংসি পারফিউমারি চ্যাম্পিয়নশিপ জিতেছে। জাংবস তাকে নিয়োগ দিয়েছেন কোম্পানির প্রধান পারফিউমার হিসেবে। আমি তার সাথে শত্রুতা করেছি, এখন আমার চাকরি নেই। কি? আবার সেই সেন কিংসি, সেই ছোট লোক। এখন আমার চাকরি নেই, আয়ের উৎস নেই। আমরা যে বাড়িটি ভাড়া নিয়েছি তা খুব দামি। ওই মাসের ভাড়া আমি দিতে পারব না। বাবা, বের না হয় আর কি করব? না, আমরা এভাবে সেন কিংসিকে ছেড়ে দিতে পারি না। সে আমাদের বাবা ছেলের ভালো জীবন নষ্ট করেছে। আমরাও তাকে ভালো জীবন কাটাতে দেব না। বাবা, তোমার কোনো উপায় আছে? তোমার কাছে তো ঝেনখেং খেয়ার ছবি আছে। যাও, কোনো ছোট ছবিতে তার মাথা বসিয়ে দাও। দেখি তোমার বাস কি একজন মহিলাকে প্রধান পারফিউমার বানাবে? ঠিক আছে বাবা। ঝেনখ্যাং খায়, তুমি অপেক্ষা করো। আমাদের আমন্ত্রণ জানাতে পেরে আন্তর্জাতিক পারফিউমার চ্যাম্পিয়ন ঝেনখেং খাই মিসেস আমাদের কোম্পানিতে যোগদান করলেন, এটা আমাদের সৌভাগ্য। মিসেস হেন, আমি আমাদের কোম্পানির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে প্রধান পারফিউমার পদে আমন্ত্রণ জানাচ্ছি। ঝেনখেং খাই একেবারেই যোগ্য নয় প্রধান পারফিউমার হওয়ার। আমি অভিযোগ করছি ঝেনখ্যাং খিয়ার আসল পরিচয় একজন খারাপ মহিলা। আমার হাতেই তার খারাপ কাজের প্রমাণ আছে। তার মতো একজন আইনভঙ্গকারী ব্যক্তি প্রধান পারফিউমার হওয়ার একেবারেই অযোগ্য। আমিও প্রমাণ করতে পারি। ঝেনখেং খাই আমার ছেলেকে ওষুধ খাইয়েছিল, তাকে ধর্ষণের অভিযোগ এনে ভয় দেখিয়েছিল। তবেই সে আমার ছেলের বান্ধবী হয়েছিল। হ্যাং বস, আমার ছেলেও তো কোম্পানির মঙ্গলের জন্যই ঝেনখেং খাইকে তাড়িয়ে দিয়েছিল। দেখুন সবাই, কি খারাপ মহিলা? এটা তো বোমা বর্ষণকারী খবর। পারফিউমার চ্যাম্পিয়নই খারাপ মহিলা। দেখুন, এইচ পিটাসতি ঝেনখ্যাং খেয়ার। এই সেনকিংসি আবার লু স্যারের স্ত্রী। ভাবতেই পারিনি লু স্যার একজন খারাপ মহিলাকে বিয়ে করবেন।
যাও ওয়েন বেন, তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যা বলছি? ওই ছবিগুলোই প্রমাণ। সেন খ্যাং খাই তুমি একজন খারাপ মহিলা। চিন্তা করো না, আমাকে সামলাতে দাও। উপস্থিত সবারাই অভিজ্ঞ মিডিয়া ব্যক্তি। নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছবিটিতে স্পষ্ট এই জোড়ার ছাপ আছে। হ্যাঁ, ছবিতে ঘাড়ের অবস্থানই ঠিক নেই। ব্যাকগ্রাউন্ডও বিকৃত। ওই ব্যক্তি খুবই নিকিষ্ট। এক্সবি নিয়েছেন মিসেসের ওপর মিথ্যা অভিযোগ আনছে। এই ব্যক্তির ছবি তুলে রাখো। আমার ছবি তুলো না। যাও ওয়েন বেন, আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অপরাধ আমি পরে তোমার সঙ্গে হিসাব করব, কিন্তু আপনি সরকারি তহবিল আত্মসাৎ করেছেন, আমি মনে করি বস চান। এখনই আপনার সঙ্গে হিসাব নিকাশ করতে চান। লু স্যার, আমি ভুল করেছি। কেউ আছে? ছাও ওয়েন বিনকে গ্রেপ্তার করো। পুলিশ ডাকো, আমি তাকে মামলা করব। লু স্যার। তোমরা তাকে ধরতে পারবে না, আমার ছেলে যেতে পারবে না। অপেক্ষা করো। যাও, বলো। যদি পুলিশ ডাকতেই হয় তাহলে আমাকেও একসাথে নিয়ে যাও। এই ঝাও নামের লোকটা এত বছর ধরে আমার জ্ঞান না থাকার সময় বারবার আমাকে যৌন হয়রানি করেছে। আমি পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করাবো। তোমরা তার কথা শুনবে না, সে মিথ্যা বলছে, তার আলজেইমার হয়েছে। তার কথায় কোনো বিশ্বাস নেই। আমার আলঝেইমার। ইতিমধ্যেই প্রফেসর মেং ভালো করে দিয়েছেন। আমি এখন যা বলছি তার সবকিছুর দায়িত্ব নিতে পারি। তাহলে যেহেতু এমন, এই ঝাও নামের লোকটাকেও পুলিশ স্টেশনে নিয়ে যাও। চলো, আমাকে ছেড়ে দাও। আমাকে স্পর্শ করো না। মিস সেন, সত্যি খুবই দুঃখিত। আমারই ব্যবস্থা নেওয়ার ত্রুটি ছিল। তাহলে চুক্তি সই চলতে থাকুক। ঠিক আছে, ঠিক আছে, দয়া করে। সহযোগিতায় আনন্দিত।